আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জানাজার জন্য স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরের মরদেহ নেওয়া হচ্ছে নয়াপল্টনে। হত্যার ঘটনায় 5 জনকে আসামি করে পরিবারের মামলা, এখনো জানা যায়নি মোটিভ। শরীয়তপুরের বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, যুবক নিহত। বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ, ধারণা পুলিশের। আইনের ভিত্তিতেই হবে প্রার্থিতা ফিরে পাবার আপিল নিষ্পত্তি, জানালেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে সতর্ক বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাদ জোহর জানাজার জন্য স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হচ্ছে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে। এরই মধ্যে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে সকালে পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত 5 জনকে আসামি করে মামলা করা হয়েছে রাজধানীর তেজগাঁ থানায়। সকালে স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানান, কয়েকদিন থেকেই মৃত্যু সংখ্যার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। এদিকে তেজগাঁয়ের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে 2 জনকে অন্ধকারে ওঁত পেতে থাকতে দেখা গেছে। আর এই হত্যাকাণ্ডে নেপথ্যে কি আছে সে বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে অভিযান চলছে। বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় ওই নেতাকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড বলে অভিযোগ সতীর্থদের। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনো ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। টিম কাজ করছে, এছাড়া থানা পুলিশ কাজ করছে, সেই সাথে আমরা দেখেছি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই টিমও এখানে কাজ করছে। পুলিশের যতগুলো বিষয় ইউনিট আছে সবগুলো টিমই মূলত এই ঘটনার পরপরই কাজ শুরু করে। এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে কেন এই হত্যাকাণ্ড। যদিও প্রাথমিক ধারণা, আপনি জানেন যে পুলিশের যে ধারণা সেটি হচ্ছে চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে বিরোধ থাকতে পারে প্রতিপক্ষ গ্রুপের সাথে মোসাব্বিরের, এবং সেই গ্রুপটি তাকে এইভাবে হামলা করতে পারে। আর এখন পর্যন্ত সিসি ফুটেজে যে বিষয়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলির আগে পরে বেশ কয়েকজন সন্দেহভাজনের অবস্থান, তাদের পালিয়ে যাওয়া, এই বিষয়গুলো ধরেই মূলত তদন্ত এগোচ্ছে। আর সেই সাথে আপনি জানেন যে প্রত্যেকটি এলাকায় কিন্তু পুলিশের নিজস্ব কিছু সোর্স থাকে, সেই সোর্সদের কাছ থেকে জানার চেষ্টা চলছে যে মুসাব্বিরের কোনো শত্রু কে তাকে তারা চেনে কিনা। যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলো আরো পরিষ্কার করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেই ছবিগুলো মিলিয়ে নিয়ে সম্ভাব্য সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করে সেই তালিকা ধরে কিন্তু এগোচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত তদন্তের আপডেট এটুকুই, এবং পুলিশ বলছে যে তারা খুব সহসাই এই যে হত্যাকারী শুটার যে 2 জনকে দৌড়ে পালাতে দেখেছেন তাদেরকে শনাক্তের কাজটি শেষ, তাদেরকে গ্রেফতার করতে পারবে বলে পুলিশ আশাবাদ করছে এখন পর্যন্ত। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে 1 যুবক নিহত হয়েছেন, 2 জন আহত হয়েছে। ভোররাতে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বাড়ির পাশের ক্ষেতে 1 যুবকের মরদেহ দেখতে পায় তারা। পরে তাকে সুহান ব্যাপারী হিসেবে চিহ্নিত করেন স্থানীয়রা। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে গেছে। আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেলই বিস্ফোরিত হয়েছে। নিহত সুহানের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে একটা বইয়া রয়েছি, আর কিছু দেখিও না, কিছু শোনার মতো আমার ক্ষমতা নাই। বুঝেন তো, আমার গরিব মানুষ, আমার ঘরে গেছে বোমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুরাইছে না কি সেও জানি না। আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণে হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্তের কাজ করতেছি, বিভিন্ন আগে কাজ করতেছি। নতুন তথ্য বলতে আমরা যদি বলি, এই ঘটনায় বিস্ফোরণের ঘটনার পর কিন্তু একজন মারা গেছে এবং দুজন কিন্তু আহত রয়েছে। তাদের কিন্তু চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে নতুন একটু তথ্য রয়েছে, কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যদি পুলিশ প্রশাসনের কথা বলি, তারা কিন্তু সেই একটি কথাই বলছেন, হয়তো এখানে ককটেল বানানো অবস্থায় এই ঘটনাটি ঘটেছে, অথবা যেই ককটেলগুলো বানানো ছিল সেগুলো এখানে সংরক্ষিত ছিল, এই ঘটনার কারণে এটা ঘটতে পারে। তবে যে নিহত সোহান ব্যাপারী, তার পরিবারের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি পক্ষকে দোষারোপ করছেন, যার নাম হচ্ছে নাসির ব্যাপারী। সেই নাসির ব্যাপারীকে কিন্তু ওনারা দোষারোপ করছেন যে এই সোহান ব্যাপারী, তার নামে কিন্তু মামলা রয়েছে এবং যার কারণে কিন্তু তিনি নিজ বাসায় থাকতে পারতেন না। সেই কারণে কিন্তু তিনি এই বাসাতে রাত্রি যাপন করতে নিয়েছিলেন এবং সেই ঘটনায় কিন্তু সেই রাত্রি যাপনকালে কিন্তু নাসির ব্যাপারী এবং তার সমর্থকরা এখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলে, এমন একটি অভিযোগ করছেন তার পরিবার। তবে এখানে আমরা সবসময় দেখে আসছি দুটি পক্ষ কিন্তু এখানে এই বিলাসপুরে ঘটনা ঘটিয়ে থাকে, যার একটি পক্ষ হচ্ছে কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষ হচ্ছে জলিল মাতবর। এই দুইটি পক্ষের সমর্থকরা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে এবং সাধারণ জনগণ কিন্তু সেটাই বলছেন যে এই দুইটি পক্ষের কারণে কিন্তু এই ধরনের নিহত এবং আহত এবং বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটতে থাকে, সেগুলো কিন্তু এখানে বারবার ঘটতেই থাকে এবং পুলিশ কিন্তু এখানে এখনো দেখছি আমরা তৎপর রয়েছে। ওখানে ক্রাইম সিনের যে টেপ, সেই টেপ দিয়ে কিন্তু এখন এটি নিরাপত্তা করে দিয়েছেন, এমনটাই দেখছি। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 18 ডিসেম্বর পায়োনিয়ার নেটওয়ার বিডি লিমিটেডের গেটে স্লোগান দিয়ে লোক জড়ো এবং উত্তেজনা সৃষ্টি করে দীপুকে হত্যার ঘটনায় সরাসরি নেতৃত্ব দেন গ্রেফতারকৃত ইয়াসিন। এরপর থেকে তিনি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। পরে পরিচয় গোপন করে সুফা মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন। গোপন খবরের ভিত্তিতে ঢাকার ডেমরায় সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়। প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করছেন, আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই ন্যায় বিচার পাবেন। সকালে আগারগা ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান ৪র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সিইসি এসব কথা বলেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম আগামীকাল শেষ হবে। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। গত